আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের তারাগণ পূর্বপাড়া মিজান মৎস্য খামারে। এই মিজান মৎস্য খামার আমার সাথে দাঁড়িয়ে আছেন জনাব মিজান মিয়া। অত্যন্ত আন্তরিকতার সাথে উনি এই ফিশারিগুলি করে থাকেন। ওনার ফিশারিটি দেখতে পাচ্ছেন, উনি দীর্ঘদিন যাবৎ এই ফিশারি পরিচালনা করে বাংলাদেশের মৎস্য চাষ করে বাংলাদেশের মৎস্য খাতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন এবং মৎস্য চাষ করে বাংলাদেশের উন্নয়ন ঘটিয়ে যাচ্ছেন। আমরা তেমনি একজন ফিশারিতে চলে আসলাম মিজান মৎস্য খামারে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের বাংলাদেশে 2 দিন একাধারে বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ রাত্রের বেলা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পানি আমাদের বাংলাদেশ পূর্ব দক্ষিণ অঞ্চলের সকল ফিশারির ব্যবসায়িকরা পুকুরগুলি ডুবে যায়। একসাথে রাতের 3টার দিকে পানিগুলি বাংলাদেশে ঠেলাদা ঢোকার পরে একবারে ডলের মতন হয়ে আমাদের এই ফিশারির ব্যবসায়িক যারাই রয়েছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া পূর্ব দক্ষিণ অঞ্চলে সকল ফিশারিগুলি তলিয়ে যায় এবং এই মিজান সাহেবের ফিশারি থেকে প্রায় 5 লক্ষ টাকার বেচার উপযুক্ত মাছগুলি চলে গেছে। আমরা আলো টিভি 96 ফেসবুক পেজে শাহিন খান রাহুল, টিকটক এবং স্মার্ট টিভির পক্ষ হইতে ওনার এই মাছ চলে যাওয়াতে আন্তরিক দুঃখ প্রকাশ করছি, পাশাপাশি সরকারের সুদৃষ্টি জ্ঞাপন করছি এবং দেশ বিদেশ প্রবাসে যারা দেখতেছেন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবেন এবং যারা অসহায় দারিদ্র হয়ে যাচ্ছে এই বন্যায়, তাদের পুঁজিটুকু হারিয়ে তারা আজ পথে বসে যাচ্ছে। পাশাপাশি তারা অনেক আদার খাওয়াইছে, মাছকে ফিট খাওয়াইছে, সেই ঋণগুলিও তাদের দোকানের মধ্যে রয়েছে। প্রিয় বন্ধুরা, তারা বড় অসহায়ত্বর মধ্যে পড়ে গেছে, তাদের মাছগুলি চলে গিয়ে। আজকে জনাব মোহাম্মদ মিজান সাহেব প্রোভাইডার উনি আজকে উপস্থাপন করবে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজান মিয়া, তারাগণ পূর্বপাড়া আমার বাড়ি। আমার আব্বার নাম মোহাম্মদ শিশু মিয়া, পৌরসভার বাসিন্দা। আমি কৃষি কাজে জড়িত, কৃষি কাজের পাশাপাশি আমি মৎস্যজীবী। আমি একটা পুষ্করণী করি, ভারতীয় পানি হঠাৎ করে আসে, রাত্রে 3টার দিকে পুকুরটা তল হয়ে যায়, পার ভাঙ্গা যায়। আমার প্রায় 5 লক্ষ টাকার মাছ ক্ষতি হয়েছে। তাই আমি বেচার উপযুক্ত মাছগুলি সরকারের কাছে চলে গেছে, তাই আমি সরকারের কাছে আবেদন করি। আমি যে আদার পানি খাওয়াইছি মাছের, এখনো আমি দোকানও ঋণগ্রস্ত, আমি ঋণ দিতে পারি না। ফিটের দোকানে সরকার যেমন আমাদেরকে কিছু লোনের ব্যবস্থা করে আর আমাদের ক্ষয়ক্ষতি যেমন আমরা পাই, তাই আমি সরকারের কাছে আকুল আবেদন। 5 লক্ষ টাকার একবারে মানে বেচার উপযুক্ত 5 লক্ষ টাকার মাছ। ইদারিং আমি এই 10-15 দিনের মাস ভিতরে মাছটা বিক্রি করলাম। এই মাছগুলি মানে চলে যাওয়াতে আমি তো পথের বিকারি হয়ে গেছি। এখন আমি দোকানে আমি ঋণ দিতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। এখন তো আমার তো 5 লক্ষ টাকা, আমি তো মানে সাধারণ মানুষ, আমার মানে দিবার মতন কোনো তৌফিক নাই। সরকারের সুদৃষ্টি যেমন আমার দিকে পরে, তাই আমি সরকারের কাছে আকুল আবেদন করি, আমাদেরকে যেন লোন দেয় সরকারে, আমরা যেন ঋণটি দিয়ে দিতে পারি। ঋণটি দিয়ে যেন আবার পূর্ণভাবে ফিশারি আমরা চালু করতে পারি, সরকারের কাছে আমি অনুরোধ করি। আমার পুকুরের মধ্যে রুই, কাতল, মেরিকেল, চিতল, এটি ওই বিভিন্ন পুষ্করণীর থেকে আনতাম, ওইসবও তো চলে গেছে। এখন তো আর এই মানে দিয়ারটা কোনো মাছই নাই। এখন যে আবার মানে ফিশারি চালু করুম, মাছও পাইতাছি না। পড়ে গেছি একটা বহুত ইয়ার মিলে, বেকায়দার মিলে। আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি, আমরা যেখান থেকে মাছ আনতাম ওই জায়গার মাছও চলে গেছে। আমি ফিটের দোকানও অনেক মানে টাকা দেও না। এখন যে অবস্থা আছি, টাকা দিবার মতো কোনো ক্যাপাসিটি নাই, মাছ যে সার ওইটারও কোনো ক্যাপাসিটি নাই।
সরকারের কাছে আমার আবেদন, উপজেলা পর্যায়ে কিছু আমরা লোন যদি দেন, তাহলে আমরা ঋণগ্রস্ত কিছু টাকা পয়সা দিয়া আবার আমরা ফিশারি চালু করব। সরকারের কাছে বিশেষ আবেদন। পরিশেষে সরকারের সুস্বাস্থ্য কামনা করি। দেশবাসী আমার জন্য দোয়া করবেন, আমি যেন পুনরায় আবার খামার পুষ্কুনি চালু করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আলু টিভি 96 কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। তারা আজকের এই সম্পদটি প্রচার করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের সাথে থাকেন। অনেক অনেক ধন্যবাদ। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।